ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যদি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ মোবারক পোস্টার তৈরি করতে চান মোবাইল দিয়ে, তাহলে আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনালিভাবে ঈদ মোবারক পোস্টার তৈরি করবেন, সেটা আজকের এই ভিডিওতে আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। প্রিয় দর্শক, চলুন কিভাবে পোস্টার তৈরি করবেন দেখে নেওয়া যাক। মোবাইল দিয়ে ঈদ মোবারক পোস্টার তৈরি করার জন্য আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে। আপনার মোবাইলে থাকা যে প্লে স্টোরটি আছে সেটা ওপেন করে নেবেন। আমি ওপেন করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ অপশন রয়েছে, সার্চ অপশনে আমি ট্যাপ করে দিব। তারপর এখানে লিখব ঈদ মোবারক পোস্টার। ঈদ মোবারক পোস্টার লিখে সার্চ করার সাথে সাথে দেখতে পাবেন যে একটা অ্যাপ্লিকেশন আপনাদের সামনে শো হবে। দেখতে পাচ্ছেন যে এই লোগোটা দেখে আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। তো যেহেতু এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমাকে ওপেন করতে বলা হয়েছে। তো আমি ওপেনের উপর ট্যাপ করে দিয়েছি। ওপেনের উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার সামনে কতগুলো পোস্টার অলরেডি চলে এসেছে। তো আপনারা এখানে অনেকগুলো পোস্টার দেখতে পাবেন। ঈদুল আজহা, ঈদুল ফিতর এবং শুভ নববর্ষ সহকারে আরও অনেক দিবসের পোস্টার কিন্তু এখানে রয়েছে। এখানে আপনি যদি রাজনৈতিক ব্যক্তিবর্গ হয়ে থাকেন, তাহলে এখান থেকে আপনার নেতা নেত্রীর ছবি ব্যবহার করে এবং আপনার ছবি ব্যবহার করে বিভিন্ন দিবসের পোস্টার ক্যালেন্ডার এখান থেকে আপনি তৈরি করে নিতে পারেন। তো প্রিয় দর্শক, যেহেতু আমি আপনাদেরকে দেখাতে চাই প্র্যাকটিক্যালি কীভাবে পোস্টারটা আপনারা তৈরি করবেন, এই জন্য আমি পোস্টারের উপরে আলতো করে একটা চাপ দিব। এই পোস্টারটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এটার উপর আমি ট্যাপ করে দেব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে পোস্টারটি আমাকে আনলক করে নিতে হবে। আনলক করার জন্য আমাকে আনলকের উপর ট্যাপ করতে হবে। তারপরে একটা অ্যাড আসবে, অ্যাডটি আমাকে দেখতে হবে। তো প্রিয় দর্শক, তারা যেহেতু আমাদেরকে ফ্রি সার্ভিস দিচ্ছে, এই জন্য তাদের একটা অ্যাড আমাদেরকে অবশ্যই দেখতে হবে। তো আপনারা অবশ্যই ওপেনের উপর ট্যাপ করে দিবেন। ওপেনের উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন যে আপনাদের সামনে পোস্টারটি কিংবা যে ক্যালেন্ডারটি আছে সেটা আপনাদের সামনে শো হয়ে যাবে। তারপরে নিচে দেখতে পাবেন যে দুইটা অপশন, একটা হচ্ছে ক্যামেরা আর একটা হচ্ছে গ্যালারি। তো আপনারা চাইলে সরাসরি ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারেন অথবা আপনাদের গ্যালারি থেকে ছবি নিতে পারেন। তো যেহেতু আমার গ্যালারিতে ছবি রয়েছে, আমি গ্যালারিতে ট্যাপ করে দিচ্ছি। গ্যালারিতে ট্যাপ করে দেওয়ার পরে আমার পছন্দ মতো যে ছবিটা আমি পছন্দ করে রেখেছি, আমি আমার ফাইল থেকে সেই ছবিটা সিলেক্ট করে নিচ্ছি। তো আমি আমার ছবিটা সিলেক্ট করে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন যে নিচে রয়েছে ক্রপ। আমি চাইলে ক্রপ করে আমার এই ছবিটা ছোট বড় করে নিতে পারবো। তো আমি ক্রপ করব না, তারপর আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা করতেছি। তো তারপর আমি কি করব, উপরে দেখতে পাচ্ছেন যে ডান অপশনে ট্যাপ করে দিতে হবে। অবশ্যই ডান অপশনে আপনারা ট্যাপ করে দিবেন। ডান অপশনে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আরেকটা অ্যাড আপনাদের সামনে শো হবে, সেটাও একটু কষ্ট করে দেখে নেবেন। তারপরে দেখতে পাবেন যে উপরে ডান পাশের কর্নারে রয়েছে একটা ক্রস চিহ্ন, এটার উপরে ট্যাপ করে দিবেন। তারপরে আপনাদের ছবিটা কিন্তু আপনাদের সামনে অলরেডি চলে আসবে। চলে আসার পর একটু টেনে এটাকে সুন্দর করে বসিয়ে দিবেন। যে পজিশনে আপনার ছবিটি বসালে এটা সুন্দর লাগবে, দেখতে সুন্দর হবে, সেইভাবে আপনাদের ছবিটা এখানে বসিয়ে দেবেন পজিশন মতো। তো প্রিয় দর্শক, এখানে আমি একটা কথা আপনাদের সাথে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আপনার যেই ছবিটা এখানে অ্যাড করতে চান, সেই ছবিটাকে আপনারা চাইলে তো প্রিয় দর্শক, আপনারা পোস্টারের মধ্যে যেই ছবিটা অ্যাড করতে চান, অর্থাৎ আপনার যে ছবিটা অ্যাড করতে চান সেটার মধ্যে যদি ব্যাকগ্রাউন্ড থাকে, আপনি চাইলে সেই ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে নিতে পারেন অথবা ব্যাকগ্রাউন্ডটাকে সম্পূর্ণ রিমুভ করতে পারেন। তো সেটা কিভাবে করবেন আমি ভিডিও শেষে আপনাদেরকে একটা সফটওয়্যারের মাধ্যমে দেখিয়ে দেব। তো সে পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবেন। এবার আসুন আমাদের কাজটা চালিয়ে যাচ্ছি। তো আমাদের এই কাজটা এখানে এতটুকুই শেষ করলাম। তারপরে নিচে এসে দেখতে পাবেন যে এখানে লেখা আছে, এখানে আপনার নাম লিখুন। তারপর লেখা আছে যে আপনার পদবি এবং ঠিকানা লিখুন। তো আমি অবশ্যই এখানে আপনার নাম লিখুন, এটার উপরে আমি ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখুন আমাকে আমার নাম লিখতে বলা হয়েছে। তো আমি নামটা সুন্দর করে লিখে দিচ্ছি। ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমার নামটা কিন্তু অলরেডি এখানে
বসে গিয়েছে, সুন্দর করে বসে গিয়েছে। তারপর আমি এখানে আপনার পদবি এবং ঠিকানা লিখে এখানে ট্যাপ করব, তারপর এখানে ট্যাপ করব। ট্যাপ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এখানে পদবি লেখার জন্য বলতেছে। তো যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, তো আমি লিখে দিচ্ছি কন্টেন্ট ক্রিয়েটর। তো আমি কন্টেন্ট ক্রিয়েটর লিখে এটাকে ডান করে দিলাম। ডান করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে উপরে লক্ষ্য করবেন এখানে সেভ একটা অপশন চলে এসেছে। হ্যাঁ, সেভের উপরে আপনাকে আলতো করে একটা চাপ দিতে হবে। চাপ দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন যে আরেকটা অ্যাড চলে আসবে। আপনি চাইলে এই অ্যাডটি দেখতেও পারেন, নাও দেখতে পারেন। তবে এখান থেকে সরাসরি যদি আপনি বের হয়ে আপনার গ্যালারিতে যান, তাহলে দেখতে পাবেন যে আপনার গ্যালারিতে আপনার এই পোস্টারটি জমা হয়ে গিয়েছে। তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আসলে এটা জমা হয়েছে কিনা। তো আমি আমার গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে আসার পরে এখানে দেখতে পাবেন যে আমার অলরেডি গ্যালারিতে এটা জমা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে জমা হয়ে গিয়েছে। তো এবার আসুন, আমি আপনাদেরকে বললাম যে আপনাদেরকে দেখাবো যে কীভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এবং ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। তো এটা করার জন্য এইটা থেকে সম্পূর্ণভাবে বের হয়ে যাবেন। তারপরে আবারও আপনাদের প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে এসে লিখবেন রিমুভ বিজি। হ্যাঁ, প্লে স্টোরে সার্চ অপশনে লিখতে হবে রিমুভ বিজি। রিমুভ বিজি লেখার সাথে সাথে দেখতে পাবেন যে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। অবশ্যই এটা লোগো দেখে আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। তো যেহেতু এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে, এই জন্য ওপেন করতে বলা হয়েছে। তো আমি ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার সাথে সাথে আমার সামনে একটা আপলোড ইমেজ নামে একটা অপশন চলে আসবে। এটার উপর আমি আলতো করে চাপ দিব। চাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার গ্যালারিতে নিয়ে যাওয়ার জন্য বলতেছে। তো আমি এইটাতে ট্যাপ করে দিয়েছি। তারপর আমি এখান থেকে যে ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব কিংবা আমি রিমুভ করব, সেটার উপরে আমি ট্যাপ করে দেব। তো আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই এবং চেঞ্জ করতে চাই। তো আমি এটার উপর ট্যাপ করে দিয়েছি। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আবারও ট্যাপ করে দিতে হবে। ২ বার ট্যাপ করতে হবে। এবার আসুন, কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে। কারণ তারা এটাকে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে। রিমুভ করে আপনার সামনে অলরেডি নিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হচ্ছে। তো প্রিয় দর্শক, এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হতে একটু সময় নিয়েছে, হয়তো আপনাদের ক্ষেত্রেও সময় নিতে পারে। দেখুন কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এটা একবারই রিমুভ হয়ে গেছে। এবার আসুন, আপনি চাইলে